আচ্ছা, আমরা শুরু করি। কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, আজকে আমি তোমাদের এই লাস্ট যে সিটিটা হচ্ছে সেই সিটি কোশ্চেন নিয়ে তোমাদের আজকে ডিসকাস করবো, ঠিক আছে? কোন কোশ্চেনের সলিউশন কিরকম হবে। আর তোমাদের সিটি নিয়ে একটা নোটিশ দিছি, এটা কি দেখছো তোমরা? জি স্যার, সিটি 456 এর। হ্যাঁ, হ্যাঁ স্যার তাই। তোমাদের একটা তো 19 তারিখ, ঠিক আছে? আর তোমাদের যেটা আরো দুইটা, ওইটা মানে তোমাদের টোটাল যেহেতু 6টা নিব, ঠিক আছে, সেজন্য টাইম খুব শর্ট হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য ওইগুলাও দিয়ে দিলাম আগে থেকে, ঠিক আছে? কোন কোন টপিকে মানে কোন কোন লেকচারের উপর সেটাও দিয়ে দিছে, সেই অনুযায়ী সিটি হবে। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, তো তোমাদের এরকম একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? সবার সেম ছিল না, বাট সবার কাছাকাছি কোয়েশ্চেন ছিল। তো এখানে কোয়েশ্চেনটা কি? ফর দ্য টাইমিং ডায়াগ্রাম ইন দ্য গিভেন ইমেজ, হোয়াট উইল বি দ্য ভ্যালু স্টোরড ইন আ পজিটিভ এজ ট্রিগার্ড JK flip flop at the specified locations ABCD? মানে কি, যে আমরা JK flip flop এই JR কে ইনপুট দিচ্ছি আর ক্লকটা আমার দেওয়া আছে, তাহলে এই ডায়াগ্রামের ABCDE এই 5টা লোকেশনে JK ফ্লিপ ফ্লপে যে ভ্যালু গুলা হোল্ড করবে সেগুলা কি 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 থাকবে, ঠিক আছে? তো এখানে কি বলা আছে, শুরু হয় হচ্ছে 0 দিয়ে, মানে প্রথমে ফ্লিপ ফ্লপে কিউ এর ভ্যালু 0 থাকে। আচ্ছা, তো এখন দেখি এটা যেহেতু পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, তাহলে জাস্ট এই পজিটিভ এজ যেগুলা, ঠিক আছে, পজিটিভ এজ গুলাতে জাস্ট চেঞ্জ হবে। তো প্রথমে আছে 0 1, 0 1 দিয়ে শুরু হচ্ছে ফ্লিপ ফ্লপ। এরপর এখানে একটা পজিটিভ এজ পাইলে, পজিটিভ এজে জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1। এখান থেকে তাহলে পজিটিভ এজে জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1, যেহেতু কিউ এর ভ্যালু 0ই থাকবে। এরপরে পজিটিভ এজের পর এ তে আসার আগ পর্যন্ত চেঞ্জ হবে না, এর জন্য এ তে হবে হচ্ছে Q0 কিউ বার 1। আচ্ছা, এখন Q0 কিউ বার 1 আছে, এরপর আগাইতে আগাইতে আবার যখন পজিটিভ এজে আসলো, তখন জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1। জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 হওয়া মানে কি, যে যে ভ্যালুটা আছে সেটা উল্টায় যাবে, তাহলে এখন 0 ছিল 1 হয়ে যাবে। সো এই পজিটিভ এজে 1 হয়ে গেল। এরপরে বি তে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো পজিটিভ এজ নেই, তাহলে বি তে এসে কিউ এর ভ্যালু হবে 1, কিউ বার এর ভ্যালু হবে 0। এরপরে আবার পজিটিভ এজে এখন জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0। তো সো জে আর কে 0 0 হওয়া মানে ভ্যালু আনচেঞ্জ থাকবে, তাহলে কিউ এর ভ্যালু এখনো 1 থাকবে। এরপর পজিটিভ এজে এসে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, সো ভ্যালু উল্টায় যাবে, ঠিক আছে? সো কিউ এর ভ্যালু 1 ছিল, এখন কিউ এর ভ্যালু 0 হয়ে যাবে। এরপর সি তে এসে আমরা কিউ এর ভ্যালু 0ই পাবো। এরপর আবার পজিটিভ এজ, এখানে এই পজিটিভ এজে জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, সো ভ্যালু আনচেঞ্জ থাকবে, এবং ডি তে এসেও কিউ এর ভ্যালু আমরা 0ই পাবো। এরপর আবার আগাইতে আগাইতে এখানে পজিটিভ এজ এসে জে এর ভ্যালু 1 পাচ্ছি, কে এর ভ্যালু 0 পাচ্ছি। জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0 মানে কিউ এর ভ্যালু 1 হবে। তাহলে আলটিমেটলি ই তে এসে আমরা
কিউ পাবো 1। ঠিক আছে, এইভাবে সলভ করতে হয়। এটা বুঝা গেছে? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, স্যার বি নাম্বারটা আরেকবার বলবেন? ডি। জি স্যার। আচ্ছা দেখো, সি তে লাস্ট কি ছিল? সি তে ছিল কিউ জিরো কিউ বার 1। ঠিক আছে, তাহলে এখন কিউ জিরো কিউ বার 1 আছে, তারপর পজিটিভ এজে এসে জে এর বি, ভ্যালু বি স্যার। ও বি। আচ্ছা, এখানে কি এ তে ছিল কিউ জিরো কিউ বার 1, এরপরে আগেতে পজিটিভ এজে এসে জে এর ভ্যালু 1 পাচ্ছি, কে এর ভ্যালু 1 পাচ্ছি। তাহলে জে এর ভ্যালু 1 আর কে এর ভ্যালু 1 পাওয়া মানে ভ্যালু উল্টায় উল্টায় যাবে। সো এই পজিটিভ এজে এসে এতক্ষণ কিউ জিরো ছিল, এখন কিউ 1 হয়ে যাবে। এরপর আগাইতে বি তে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পজিটিভ এজ নেই, সো ফ্লিপ ফ্লপের ভ্যালু আর চেঞ্জ হওয়া পসিবল না। এর জন্য বি তে এসে কিউ এর ভ্যালু আমরা 1 পাচ্ছি। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, তাহলে দেখি। আচ্ছা, ধরো সেম টাইপের কোয়েশ্চেন, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, নেগেটিভ এজ ট্রিগার্ড এসআর ফ্লিপ ফ্লপের জন্য। আচ্ছা, এখানে কি হবে? তো এটা দেখো, এখানেও ভ্যালু দেওয়া আছে যে শুরুতে কিউ এর ভ্যালু 0, কিউ বার এর ভ্যালু 1 থাকবে। কারণ কি, যদি আমরা কিউ 1 কিউ বার 0 দিয়ে শুরু করতাম তাহলে কিন্তু রেজাল্ট গুলো ডিফারেন্ট হইতো। ঠিক আছে, সো আমার শুরুতে ফ্লিপ ফ্লপে কি ভ্যালু আছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন প্রথমে কি কিউ, এটা নেগেটিভ এজ ট্রিগার, তাহলে জাস্ট নেগেটিভ এজ গুলাতে চেঞ্জ গুলো আসবে। তো প্রথমে কিউ এর ভ্যালু 0 আছে, তো এখানে এ তে পৌঁছানোর আগে আর কোনো নেগেটিভ এজ নাই, সো ভ্যালু চেঞ্জ হওয়া সম্ভব না। ঠিক আছে, সো এ তে কিউ এর ভ্যালু 0ই বসবে। এরপরে কিউ এর ভ্যালু 0 আছে, তো যখন এখানে নেগেটিভ এজে আসলো, এই নেগেটিভ এজে এসে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তাহলে এই নেগেটিভ এজে কিউ এর ভ্যালু এখনো 0ই হবে। ঠিক আছে, এরপরে বি তে এসে, বি তে আসার আগে আর কোনো নেগেটিভ এজ নেই, এটাই লাস্ট নেগেটিভ এজ ছিল, তাহলে বি তে এসে কিউ এর ভ্যালু 0ই হবে। এরপর আবার আগাইতে এখানে নেগেটিভ এজ এসে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, তাহলে এই নেগেটিভ এজে কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে। এরপরে আগাইতে সি তে আসার আগে আর কোনো নেগেটিভ এজ নাই, তাহলে সি তে কিউ এর ভ্যালু 1, কিউ বার এর ভ্যালু 0ই হবে। এরপর ডি তে আসার ঠিক আগে একটা নেগেটিভ এজ আছে, এই নেগেটিভ এজে কি এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তাহলে এই নেগেটিভ এজে কিউ এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে ডি তেও কিউ এর ভ্যালু 0ই হবে। এরপর আগাইতে এখানে নেগেটিভ এজে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, তাহলে এই নেগেটিভ এজে কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে ই তে এসে আমরা কিউ এর ভ্যালু 1 পাবো। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের জন্য। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? তো ল্যাচের জন্য দেখাই।
আচ্ছা দেখো, মানে সেম জিনিস, এখানে জাস্ট কি এখন ফ্লিপ ফ্লপ নাই, এখন এসআর ল্যাচ উইথ কন্ট্রোল ইনপুট। সো ল্যাচের ক্ষেত্রে আমরা কি জানি, ল্যাচের ক্ষেত্রে ক্লক 1 থাকলেই চেঞ্জ হওয়া সম্ভব, ঠিক আছে, পজিটিভ এজ বা নেগেটিভ এজের উপর ডিপেন্ড করে না, ক্লকটা 1 থাকলেই ভ্যালু চেঞ্জ হওয়া সম্ভব। তাহলে দেখি যে কিউ এর ভ্যালু 0 থেকে শুরু, ঠিক আছে, তাহলে এখন যখন ক্লক এখানে প্রথম 1, ক্লকের শুরুর দিকে কি দেখো, এই ক্লক যখন 1 শুরুর দিকে কি S0 R0 আছে, ঠিক আছে, সো ওই পর্যায়ে চেঞ্জ হবে না, কিন্তু পরে যে কি হচ্ছে এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটায়, ঠিক আছে, যেখানে ড্যাশ লাইনটা মিট করছে এই জায়গাটায় কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে এবং আলটিমেটলি এ তেও কিউ এর ভ্যালু 1 হবে, ঠিক আছে, এরপর আর চেঞ্জ হবে না। এরপর এখানে ক্লক যখন 1 হচ্ছে, শুরুতে এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 0 আছে, সো কিউ 1 0ই থাকবে। এইখানে এসে এই ড্যাশ লাইনটা যেখানে মিট করতেছে এখানে এসে এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, তাহলে এইখানে কিউ এর ভ্যালু আবার 0 হয়ে যাবে। এরপর আগাইতে আগাইতে বিতে আসার আগে এটাই লাস্ট 1 ছিল ক্লক, তাহলে বিতে এসে আমরা কিউ এর ভ্যালু পাবো 0, ঠিক আছে, এরপর আবার এখানে ক্লক 1 হবে যখন এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0, সো এখানে ক্লকে কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে। এরপর আগাইতে আগাইতে এখানে ক্লকে দেখো, এখানে যখন ক্লক 1, এখানে তিনটা পার্ট আছে, প্রথম যে ড্যাশ লাইনটা মিট করলো এখানে এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0, তাহলে এখানে কিউ এর ভ্যালু 1 থাকবে। এরপরে মাঝামাঝি জায়গায় এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 0, সো এখানে আনচেঞ্জ থাকবে, কিউ এর ভ্যালু 1ই থাকবে। এরপরে সি যেখানে আছে এই জায়গাটায় এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, তাহলে এখানে সি তে কিউ এর ভ্যালু 0 হবে। এরপর ডি তে এসেও, ডি তে আসার আগে লাস্ট সি ছিল ক্লক 1 এ, তাহলে ডি তে এসেও কিউ এর ভ্যালু 0ই হবে। এরপর আগাইতে আগাইতে এখানে যে ক্লক 1 আছে তার প্রথম দিকে S0 R0, সো চেঞ্জ হবে না, পরের দিকে S1 R0, এবং তাহলে এই জায়গাটায় কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে এবং পরে যে ই তেও আমরা কিউ এর ভ্যালু 1 পাবো, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা বুঝা গেছে? এটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোয়েশ্চেন নাই, তাহলে দেখি। আচ্ছা, তোমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল এরকম, যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট দেওয়া আছে যার দুইটা টি ফ্লিপ ফ্লপ আছে এ এবং বি, একটা ইনপুট এক্স আর একটা ইনপুট ওয়াই ফলোইং ইকুয়েশনের মাধ্যমে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে টি ফ্লিপ ফ্লপের প্রথম টি ফ্লিপ ফ্লপের ইনপুট কি, সেকেন্ড টি ফ্লিপ ফ্লপের ইনপুট কি, আর আউটপুটের ইকুয়েশনটা কি, এটা দেওয়া আছে। এখানে এ আর বি মানে কি এটাও বলে দেওয়া হয়েছে, যে কিউ এ আর কিউ বি এটাকেই আমরা এ আর বি হিসেবে ধরতেছি, ঠিক আছে। এখন জাস্ট এই স্টেট টেবিলে
এই জায়গাগুলো ফিল আপ করতে হবে, এমটি জায়গাগুলো ফিল আপ করতে হবে। তো এটা নর্মাল, যা 0 0 জন্য দেখবো এখানে ভ্যালু গুলা কি পাই, সেই অনুযায়ী এখানে স্টেট গুলা বসাবো। ঠিক আছে, তো কিভাবে হবে দেখি। আচ্ছা দেখো, ধরো যখন স্টেট 0 0 তখন কি এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0। ঠিক আছে, সেটা এখন এক্স 0-র জন্য হইতে পারে, মানে ইনপুট 0-র জন্য দেখতে হবে, ইনপুট 1-এর জন্য দেখতে হবে। আচ্ছা এখন তাহলে দেখি যে যখন এই কনফিগারেশনটা আছে, মানে A0 B0 আর X0, এই অবস্থা। স্যার হ্যাঁ বলো। স্যার গতকালকের লেকচারে সম্ভবত এটা আপনি সলভ করেছিলেন স্যার। হ্যাঁ গতকালকের লেকচারে সলভ, আচ্ছা গত পরশুর লেকচারে, তাই তো? জি স্যার, গত পরশু। স্যার মানে আচ্ছা যেটা আচ্ছা, করাননি স্যার ওইটা যদি একটু সলভ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার এটা একটু সলভ করে দেন। না এটা তো তোমাদের আগের ক্লাসে নাকি করে দিছি। স্যার এইটা আর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের যে অংশটা ছিল এই দুটো করানো হয়েছে। এটা কি একদম পুরাটা করাইছি নাকি শুধু বলে দিছি কিভাবে করতে হবে? স্যার স্যার স্টেট বলে গুলো দেওয়া বের হয়েছিল করতে স্যার। হবে স্যার। আচ্ছা আমি এমনিও আরেকটা প্রবলেম দেখাবো, ঠিক আছে, তো এটা শেষ করি, সমস্যা নেই, এমনিও আরেকটা প্রবলেম দেখাবো। জি স্যার। আচ্ছা তো দেখো, তাহলে A0 B0 যখন টি এর ভ্যালু কি হবে, টি এর ভ্যালু 0ই হবে, টিবি এর ভ্যালু এখানে 0 হবে যেহেতু X0। ওয়াই এর ভ্যালু কি হবে, এ আর বি যেহেতু 0 তাহলে A প্লাস বি 0 হবে, ওয়াই এর ভ্যালু হবে 0। আর এক্স যখন 1 তখন কি টি এ স্টিল 0 হবে, টি এ 0 হবে, টিবি হবে হচ্ছে এ বার 1 এক্সও 1, তাহলে টিবি হবে 1 আর ওয়াই স্টিল হবে 0। ঠিক আছে, যেহেতু এ বি 0 আছে, ওয়াই স্টিল 0 হবে। তো টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা কি জানি, যদি 0 ইনপুট হিসেবে দেওয়া হয় ভ্যালু আনচেঞ্জ থাকে। ঠিক আছে, আগের দিন এক্সাইটেশন টেবিল দেখাইছিলাম, এখানে যদি দেখি, টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা কিরকম ছিল, যে 0 ইনপুট দিলে 0 থেকে 0ই হয়, 1 থেকে 1ই হয়, 1 ইনপুট দিলে উল্টায় যায়। ঠিক আছে, তাহলে এখন এখানে যেহেতু 0 0, তাহলে কোনো কিছুই চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এখানে 0 0 চেঞ্জ না হয়ে 0 0তেই যাবে। আচ্ছা আউটপুট আমরা দুইটাতেই 0 পাচ্ছি, এটা বসায় দিই। এখানে x1 এর জন্য প্রথম বিটটা আনচেঞ্জ থাকবে, পরের বিটটা উল্টায় যাবে। ঠিক আছে, তাহলে প্রথম বিটটা আনচেঞ্জড 0ই থাকবে, পরের বিটটা উল্টায় 1 হবে, তাহলে এখানে বসবে 0 1। ঠিক আছে, এরপরে এই জায়গাটায় 0 1 বসবে। এরপরে A0 B1 এর জন্য কি কি আসবে,
আচ্ছা, এখনো এক্স যেহেতু জিরো, টি এ জিরো হবে, টি বি এখানে জিরোই হবে, যেহেতু এক্স জিরো টি বি জিরো হবে, ওয়াই এখন ওয়ান হবে। ঠিক আছে, যেহেতু এ প্লাস বি ওয়ান পাবো এবং এক্স বার ওয়ান, ওয়াই এখানে ওয়ান হবে। আচ্ছা, এক্স যখন ওয়ান, তাহলে বি এক্স ওয়ান হবে, তাহলে টি এর ভ্যালু এখানে ওয়ান, টিবি এর ভ্যালু হবে ওয়ান, কারণ এ বার এখানে ওয়ান, এক্স ওয়ান, তাহলে টিবি এর ভ্যালু ওয়ান, ওয়াই এখানে জিরো হবে, এক্স বার যেহেতু জিরো তাহলে ওয়াই জিরো। তাহলে এখানে দেখো, এখানে স্টিল এক্স জিরোর জন্য স্টেট একদম আনচেঞ্জ থাকবে, আর এক্স ওয়ান এর জন্য দেখো স্টেট এখন দুই বিটি উল্টায় যাবে। ঠিক আছে, আর এখানে ওয়াই এর ভ্যালু ওয়ান, এখানে ওয়াই এর ভ্যালু জিরো। ঠিক আছে, তাহলে এখানে জিরো ওয়ান একদম, সরি, জিরো ওয়ান আনচেঞ্জ থেকে জিরো ওয়ানই হবে, এখানে আউটপুট দিচ্ছি ওয়ান। আর জিরো ওয়ান এক্স ওয়ান এর জন্য জিরো ওয়ান একদম উল্টায় ওয়ান জিরো হবে, তাহলে এখানে ওয়ান জিরো এবং আউটপুট জিরো। ঠিক আছে, আচ্ছা, এখন এ ওয়ান আর বি জিরো কি হবে এটার জন্য? আচ্ছা, এক্স যেহেতু জিরো তাহলে টি এ জিরো হচ্ছে, আর টিবি যেহেতু, সরি, এক্স যেহেতু জিরো, টিবিও হবে জিরো, আর ওয়াই এখানে ওয়ান হবে, কারণ এ প্লাস বি ওয়ান, এক্স বারো ওয়ান, তাহলে ওয়াই ওয়ান হবে। তাহলে এখানে এখনো স্টিল আনচেঞ্জড। আর পরেরটায় এক্স যেহেতু ওয়ান, তাহলে এ এক্স ওয়ান হবে, তার মানে টি এ ওয়ান হবে, এখানে টিবি হবে জিরো। আচ্ছা স্যার, এতক্ষণ তো ওই যে এটা তো জিরো ছিল, তাহলে টি এ কিভাবে ওয়ান হয়েছিল তখন? বি এক্স এর জন্য। স্যার এক্স তো ওয়ান আর এ জিরো ছিল তো। হ্যাঁ, বি তাহলে ওয়ান ছিল কি- তো, বি ওয়ান ছিল, ও আচ্ছা, বি, বি ওয়ান হলে বি এক্স ওয়ান হয় না? স্যার বি ওয়ান কিভাবে ছিল? এ জিরো বি ওয়ান ছিল আগেরটা। ও আচ্ছা, তো বি জিরো সহ ওটা ওটা দেননি? হ্যাঁ, যখন এ জিরো বি জিরো ছিল তখন কিন্তু আমরা জিরোই পাইছিলাম, হ্যাঁ, বুঝছো, তখন টি এ জিরো পাইছিলাম। তখন তো এক্সও জিরো ছিল স্যার। না না, এক্স এখানে জিরোর জন্য দেখতেছি, ওয়ানের জন্য দেখতেছি, আচ্ছা, তো ওয়ানের জন্য। স্যার এক্স হ্যাঁ বলো। ওয়ানের জন্য আমরা এ জিরো বি জিরো ধরবো না? হ্যাঁ, ওটা দেখাইছি তো, ও আচ্ছা। এই যে দেখো, এক্স ওয়ান এর জন্য তো এ জিরো বি জিরোর জন্য দেখানো হয়েছে না? আচ্ছা, মানে এই টেবিলের সাথে রিলেট করে দেখতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে টি এ ওয়ান হচ্ছে, টিবি এখানে জিরো হবে, যেহেতু এ বার জিরো, টিবি হবে জিরো। আচ্ছা, ওয়াই এখানে জিরো হবে, যেহেতু এক্স ওয়ান, তাহলে এক্স বার জিরো, তার মানে ওয়াই জিরো। তাহলে এখানে কি জিরো জিরো আনচেঞ্জ থাকবে, ওয়াই এর ভ্যালু হবে ওয়ান, আর পরেরটায় শুধু প্রথম বিটটা উল্টাবে। আচ্ছা, তাহলে দেখি, প্রথমে ওয়ান জিরো আনচেঞ্জ থাকবে, আউটপুট দিব ওয়ান। আচ্ছা, তারপরে জাস্ট প্রথম বিটটা উল্টাবে, তাহলে কি ওয়ান জিরো থেকে জিরো জিরো হয়ে যাবে, তাহলে এখানে জিরো জিরো আসবে, আর আউটপুট আসবে জিরো। আচ্ছা, এখন তাহলে ওয়ান ওয়ান এর জন্য দেখি। আচ্ছা, এখানে কি এক্স জিরো, তাহলে টি এ জিরোই হবে, টিবিও জিরো হবে, ওয়াই এখানে এ প্লাস বি ওয়ান, এক্স বার ওয়ান, তাহলে ওয়াই ওয়ান। তাহলে এটা ঠিক আছে। এরপরে এক্স ওয়ান এর জন্য টি এ ওয়ান হবে, এক্স বি এক্স দুইটাই ওয়ান হবে,
টিবি এখানে 0 হবে, ওয়াই ও 0 হবে। ঠিক আছে, তাহলে আগের মতোই এটা আনচেঞ্জ থাকবে পুরাপুরি, এখানে প্রথম বিটটা উল্টাবে। তাহলে এখানে দেখি 1 1 পুরাপুরি আনচেঞ্জড, আউটপুট হবে 1। আর পরেরটা প্রথম বিটটা উল্টাবে, প্রথম বিটটা উল্টায় 0 1 হবে, আউটপুট দিব 0। ঠিক আছে, এই। আচ্ছা, তোদের আরেকটা দেখাই। আচ্ছা, তোদের আরেকটা কোশ্চেন, কারো কারো এটা পড়ছে যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটে 3টা ডি ফ্লিপ ফ্লপ এ বি সি আছে, আর একটা ইনপুট এক্স দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো কোনো আউটপুটের ইকুয়েশন নাই। ঠিক আছে, এখানে কি এই 3টা ডি ফ্লিপ ফ্লপ ডিএ ডিবি আর ডিসি এর ইকুয়েশন দেওয়া, এখন জাস্ট এই টেবিলটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে এ বি সি 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত যাইতে পারে। তাহলে এখানে দেখি, তাহলে A0 B0 C0, মানে X0 X1। আচ্ছা, তো কি হবে? আচ্ছা, আমরা একটু ডি এর ইকুয়েশনটা একটু দেখি আগে। ডি এর ইকুয়েশনটাকে দেখো, তাহলে আমাদের কাজ একটু সোজা হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি বি এক্সর সি। ঠিক আছে, তাই বি এক্সর সি এক্স, আর পরেরটাকে লিখতে পারি বি এক্স নট সি। তাহলে বি এক্সর সি তার উপর বার এক্স বার। এটাকে আবার আমরা লিখতে পারি বি এক্সর সি এক্সর এক্স, এটার উপর বার। ঠিক আছে, আচ্ছা, তো এরকম 3টা এক্সরের ক্ষেত্রে আমরা জানি যে একটা বা 3টা ওয়ান থাকলে আউটপুট 1 হবে। ঠিক আছে, তো এখন দেখি ডি এর ইকুয়েশন কি হবে। বি সি 0 এক্স ও 0, সবাই যেহেতু 0, তাহলে আউটপুট এখানে 0 0 0 হবে, এবং তাহলে উল্টায় আউটপুট হবে 1। ঠিক আছে, এরপরে ডিবি এখানে এ এর সমান, তাহলে এ যেহেতু 0, ডিবি 0 হবে। ডিসি এখানে বি এর সমান, তাহলে ডিসিও হবে 0। আচ্ছা, এক্স যখন 1 আর বিসি 0, তাহলে এই এক্সরের রেজাল্ট হবে তখন 1। এটাকে উল্টাইলে আমরা পাবো 0। তাহলে ডি এ এখানে হবে 0, ডিবি আর ডিসি এ আর বি এর সমান, তাহলে ডিবি ডিসি এখানে
জিরো জিরোই হবে। আচ্ছা, তাহলে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তো সরাসরি ভ্যালু বসে যাবে, তাহলে এটা 1 0 0 হবে আর 0 0 0 হবে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে 1 0 0 আর তারপরে 0 0 0। আচ্ছা, এখানে তোমাদের সব দেখাবো না, স্যার ধরো জিরো। একবার এক্স সমান জিরোর জন্য আর একবার এক্স সমান ওয়ানের জন্য এভাবে করে সবগুলা বের করব না? হ্যাঁ, স্টেট টেবিল কিরকম আমরা ইনপুট 0 ইনপুট 1 এর জন্যই দেখি না, সেটাই করতে হবে। বুঝতে পারছো? মানে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট কি দুই ভাবে পাওয়া যাইতে পারে না, জি স্যার, বুঝতে সেটাই। পারছি। হুম। আচ্ছা, ধরো 0 1 1 এর জন্য দেখি। ঠিক আছে, তাহলে B1 C1। আচ্ছা, এখন এখন কি দেখো, X0 B1 C1, তাহলে জোড় সংখ্যক 1 আছে, মানে এটার রেজাল্ট হবে 0। বার আছে যেহেতু, তাহলে DA পাবো 1। DB এখানে A এর সমান 0ই হবে। DC এখানে B এর সমান, তাহলে DC হবে 1। আচ্ছা, আর X1 এর জন্য X1 B1 C1, যেহেতু তিনটা 1 আছে, এটার রেজাল্ট 1 হবে, উল্টাইলে রেজাল্ট 0 হয়ে যাবে। আচ্ছা, ডিবি এর ভ্যালু এর সমান, সো ডিবি 0ই হবে, ডিসি হবে 1। ঠিক আছে, তাহলে 1 0 1 আর 0 0 1, তাহলে এখানে বসবে 1 0 1 আর এখানে বসবে 0 0 1। এরপর ধরো তিনটা 1 এর জন্য যদি দেখি, তিনটা 1 এর জন্য কি হবে? আচ্ছা, তিনটা 1 এর জন্য, আচ্ছা এখানে BC 1 1 X0, যেহেতু জোড় সংখ্যক 1, XOR এর রেজাল্ট 0 হবে, উল্টাইলে 1 হবে, তাহলে DA 1। ডিবি এখানে A এর সমান, তাহলে ডিবি হবে 1, ওয়ান। ডিসিও এখানে হবে 1। আচ্ছা, আর X1 এর জন্য X1 B1 C1, এখানে তিনটা 1 আছে, সো বিজোড় সংখ্যক আছে, রেজাল্ট হবে 1, উল্টাইলে ডিএ হবে 0। এখানে ডিবি 1 হবে, ডিসিও 1 হবে, যেহেতু এ আর বি এর সমান, তাহলে কি তিনটা 1 আর 0 1 1, তাহলে এখানে বসবে তিনটা 1, এরপরেরটায় বসবে 0 1 1। ঠিক আছে, তো এইভাবে আসলে পুরাটা ফিল আপ করতে হবে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমারও কোশ্চেন ছিল এক্সামে, আমি ভেবেছিলাম কি স্যার এটা কে ম্যাপ দিয়ে করতে হবে। জি স্যার, আমিও সেম কেন? তোমাদের স্টেট টেবিল দেখানো হয়েছে না? জি স্যার, তোমাকে স্টেট যদি দেখানো হয়েছে। তোমাকে যদি আমি এখন একটা, ধরে এরকম একটা ইকুয়েশন দেই, স্যার আমার ঠিক এই আছে, এটা আসছে কিন্তু টি ফ্লিপ ফ্লপ দিয়ে, সেই ক্ষেত্রে কি মানে তেমন কোনো চেঞ্জ আসবে? মানে হ্যাঁ টি ফ্লিপ, যেমন ধরো টি ফ্লিপ ফ্লপে যদি 0 1 1 আসতো, তাহলে তুমি কি বসতা? প্রথম বিটটা আনচেঞ্জ থাকবে, পরের দুই বিট উল্টায় যাবে। আর ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সরাসরি বসে যাবে, এটাই চেঞ্জ। আচ্ছা স্যার, মানে ওখানে এক্সাইটেশন টেবিলটা ফলো করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, তোমাদের যদি ধরো সিকোয়েন্সিয়াল সার্কিট না, নর্মাল সার্কিটের জন্য এরকম ইকুয়েশন দেওয়া, এখন তোমাকে বললাম এই ট্রুথ টেবিলটা ফিল আপ করতে হবে, তাহলে কি করতা? জাস্ট ভ্যালু গুলা ইকুয়েশনে বসাইতা, যেটা পাইতা সেটা এই ট্রুথ টেবিলে বসাইতা, তাই না? সেটাই তো করতা। সেম কাজ দেওয়া হয়েছে শুধু স্টেট টেবিলের জন্য, এখানে কেন কে মাপ আসতে যাবে? ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার
ইকুয়েশন দিয়ে তো মানে প্র্যাকটিস করি নাই, তখন এক্সাম হলে মাথায় আসে নাই ওভাবে। আচ্ছা, আগাই। আচ্ছা, তোমাদের আর যে কোয়েশ্চেন ছিল এই টাইপের কোয়েশ্চেন ছিল যে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম অফ দ্য সিকোয়েন্স রেকগনাইজার ফর দ্য সিকোয়েন্স 101, মানে এখানে 4 বিটের জন্য দেয় নাই, 3 বিটের জন্য দেওয়া হয়েছে। তোমাদের জাস্ট যেটা করতে হবে যে ট্রানজিশন যেটা যেটা হবে, ট্রানজিশনের যে লেভেল গুলো সেগুলো জাস্ট ঠিক মতো বসাইতে হবে, ঠিক আছে? 101 এর জন্য দেখি কি আছে। 101, আচ্ছা তাহলে প্রথমে একটা স্টেট দিয়ে শুরু করবো। আমি যদি জিরো পাই, ইনপুট ইনপুট জিরো পাইলে তো 101 পাওয়া সম্ভব না, তাহলে এই স্টেটেই আমরা ব্যাক করব। আর যদি ইনপুট ওয়ান পাই, ইনপুট ওয়ানটা এই 101 এর শুরু হইতে পারে, তাহলে আমরা আরেকটা স্টেটে যাব, আউটপুট দিব জিরো, ঠিক আছে? আচ্ছা, এই স্টেটে এসে যদি জিরো ইনপুট পাই, তাহলে 101 এর শুরুর 10 হইতে পারে, তাহলে জিরো ইনপুট পাইলে আরেকটা স্টেটে যাব। আর এখানে যদি ওয়ান ইনপুট পাই, আচ্ছা ওয়ান ইনপুট পাইছি অলরেডি, এরপর যদি ওয়ান ইনপুট পাই, এই ওয়ান থেকে কিন্তু আমরা আবার 101 পাইতে পারি, তাহলে এখানে ওয়ান ইনপুট পাইলে আমরা এই স্টেটেই থেকে যাবো, ঠিক আছে? ওয়ান ইনপুট পাবো, আউটপুট দিব জিরো। আচ্ছা, এই স্টেট থেকে যদি জিরো ইনপুট পাই, তা সেটার মানে কি 10 পর জিরো ইনপুট পাইছি, তাহলে আর 101 পাওয়া সম্ভব না, ঠিক আছে? আবার শুরু থেকে এখান থেকে 101 নতুন করে স্টার্ট হইতে হবে। তাহলে জিরো ইনপুট পাইলে আমরা একদম প্রথম স্টেটে ফেরত চলে গেলাম। আর যদি এখানে 10তে থাকা অবস্থায় আমি যদি ওয়ান পাই, তাহলে তো ওয়ান আউটপুট দিব, কিন্তু কোন স্টেটে যাব? এই ওয়ানটা কিন্তু আরেকটা 101 এ শুরু হইতে পারে, তাহলে এখানে ওয়ান ইনপুট পাইলে এই স্টেটে ফেরত যাব, তাহলে ওয়ান ইনপুট পাইলাম, আউটপুট দিব ওয়ান, ঠিক আছে? এখন জাস্ট এটাকে নাম দাও 000110, ঠিক আছে? এই হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম, তোমাদের জাস্ট এইগুলা ওখানে বসাইতে হবে। তাহলে আমরা দেখি জিরো জিরো আছে এইখানে, এইখানে আর এইখানে, ঠিক আছে? তাহলে এখানে এখানে জিরো জিরো, এখানে জিরো জিরো, আর এখানে জিরো জিরো, তারপর এইখানে 10 আছে, এখানে 10 আছে, আর এখানে 11 আছে, তাহলে এখানে 10, এখানে 1 কেন 10, নেই? 1 একটা। বুঝি নেই কি, মানে এইখানে কেন 11 পাচ্ছি, জি জি তাই তো? জি, এটা 1 কেন? এই স্টেটের মানে কি, আমরা 10 পাইছি অলরেডি, তাই না? এরপর যদি আমরা ওয়ান ইনপুট হিসেবে পাই, তাহলে 101 পেয়ে গেলাম না? 101 পাইলে কি আমরা আউটপুট ওয়ান দিব? বুঝা গেছে জিনিসটা? স্যার আবার একটু বলবেন?
কেন সিকোয়েন্স রেকগনাইজারের কাজে সিকোয়েন্স রেকগনাইজার কি করবে? 101 এই সিকোয়েন্সটা যদি পায় তাহলে তো আউটপুট 1 দিবে, তাই না? তাহলে আমরা কি এখানে দেখো প্রথমে 1 পাইলাম, এরপর 0 পাইলাম, এখান থেকে এরপর যদি 1 পাই তাহলে আমরা আউটপুট 1 দিব না? কারণ কি আমরা 10 পাইছিলাম, এরপর আবার 1 পাইলাম, 101 পেয়ে গেছে। হ্যাঁ 101 পেয়েছি। এর জন্য আউটপুট 1 দিচ্ছি। তুমি কি জানতে চাচ্ছ কেন এই স্টেটে আসলাম? না না, সেটা আমি বুঝেছি, মানে মানে আমরা যেমন ওই 0 থেকে আমরা 1-এ এসেছি, তখন তো 1 ইনপুট আর 0 দিয়েছি। তো এখানে আমরা যেমন মানে হুম। 1 থেকে 0 থেকে আমরা 1-এ আসতেছি, তখন কেন মানে ওইটার মতো 10 দেইনি, আমি সেটা বলছিলাম আর কি। এখানে তো 10 দিছিলাম, এই 1 এর মানে কি? এই 1 এর মানে আমরা 101 এর প্রথম 1টা পাইলাম। হ্যাঁ এখনো তো 101 পাইনি, এখন যা শুরুর 1টা পাইছি, এর জন্য এখানে 0 দিছিলাম আউটপুট। আচ্ছা, শুরুতে তাই। হুম, ঠিক আছে, তুমি সিকোয়েন্স রেকগনাইজার ক্লাসের রেকর্ডিং গুলো আরেকবার দেখো। আচ্ছা, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা সিকোয়েন্সে স্যার একবারই তো স্যার আমরা কমপ্লিট সিকোয়েন্স করার পরে একবার আউটপুট 1 দেই, কিন্তু স্যার কিছু কিছু সিকোয়েন্সে স্যার দেখলাম 2টা বা 3বার আউটপুটে 1 আসে স্যার। এইরকম সিকোয়েন্স ডিজাইনের মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি স্যার বুঝি নাই। 2বার বা 3বার আউটপুট 1 আসে বলতে? মানে স্যার আউটপুট তো আমরা স্যার একটা কমপ্লিট সিকোয়েন্স হওয়ার পরে একটা আউটপুটেই 1 আসার কথা। হুম। তো এইরকম কিছু ইয়া দেখলাম স্যার, ওই আর আপনার ডেমো কুইজে ওইখানে স্যার ওয়াই এর মান 2 জায়গায় 1, মানে এটা আউটপুট। তোমাদের মেইন কুজেও ছিল। শুনো, তোমাদের তো জাস্ট একটু মাইকটা অফ করো। হুম, তোমাদের তো জাস্ট সিকোয়েন্স রেকগনাইজারটা ডিজাইন করব কিভাবে সেটা দেখানো হয়েছে, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট তো বিভিন্ন রকম হইতে পারে, তাই না? সো ওইভাবে তো এমন সিকোয়েন্সিয়াল সার্কিট তুমি তো জাস্ট সিকোয়েন্স রেকগনাইজার ডিজাইন করতে সিকোয়েন্সিয়াল সার্কিট লাগে তা তো না, তাই না? আমরা যে ফ্লিপ ফ্লপ আর ল্যাচ শিখছি, এই মেমোরি তো কম্পিউটারের কত রকম কাজেই লাগে। যেমন ধরো যে আমরা যদি সিকোয়েন্স রেকগনাইজারের জন্যই দেখি, আমি যদি তোমাকে এমন একটা এরকম আসবে না, আমি যদি এরকম একটা কিছু দেই যে 011 অর 111, এটার জন্য আউটপুট 1 দিবা, তখন কি দুইটা কেসে আউটপুট 1 পাবো না? 011 পাইলে আউটপুট 1 দিব, 111 পাইলে আউটপুট 1 দিব। এই যে এখানেই দেখো কমপ্লেক্সিটি বেড়ে গেল। ঠিক আছে, এরকম কেস থাকতেই পারে, কিন্তু আমরা একদম বেসিক যা দেখতেছি সেখানে একটাই 1 আসবে আউটপুট। আর স্যার একটা প্রশ্ন ছিল স্যার 000, 000 স্যার লাস্টের স্টেপে যদি আমরা আবার 0 পাই তো আমরা আউটপুট হিসেবে 1 দিব, কিন্তু স্যার ওইটাকে মানে ওই স্টেপে ঘুরিয়ে না এনে তার আগের স্টেপে কেন আনা হয়? আচ্ছা, একটু দাঁড়াও, ওইটাই দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আচ্ছা, ধরো 000 জন্য, ঠিক আছে, তো 000 জন্য দেখি প্রথমে একটা স্টেপ দিয়ে শুরু হবে। আমরা যদি 0 ইনপুট পাই তাহলে প্রথম 0টা পাইলাম, এখনো জাস্ট প্রথম 0 পাইছে জন্য আউটপুট দিব 0, পরের স্টেটে গেলাম। আর 1 পাইলাম, যদি 1 ইনপুট হিসেবে পাই তাহলে তো শুরু হইতে পারতেছে না, তাহলে এই স্টেটেই থাকবো। এরপর যদি 0 ইনপুট পাই তাহলে 00 পাইছি, তাহলে আরেকবার এখানে স্টেটে যাব। আচ্ছা, এবং এইখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি
ওয়ান পাই, তাহলে আবার আমার প্রথম থেকে শুরু করতে, তাহলে ওয়ান পাইলে আমি এই স্টেটেই ব্যাক করব। ঠিক আছে, আচ্ছা। আর এখান থেকে আমি যদি ওয়ান ইনপুট পাই, তাহলে আমি প্রথম স্টেটেই ব্যাক করব, এটা স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এখন যদি জিরো ইনপুট পাই তাহলে কি হবে? আচ্ছা, এই জিরো জিরো পাইলাম, এখন যদি জিরো ইনপুট পাই, ঠিক আছে, তাহলে এখন কোন স্টেটে যাব? এখানে দেখো, এই জিরোটা যে পাইলাম, এখান থেকে কিন্তু এই দুইটা জিরো নিয়ে কিন্তু আবার আমরা আরেকটা জিরো পাইতে পারি। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে এই দুইটা জিরো আছে, এখন জিরো পাইলে আমরা এই তিনটা জিরো পেয়ে গেলাম, কিন্তু এখানে যে দুইটা জিরো, সেটা আবার কিন্তু তিনটা জিরোর স্টার্টিং এর দুইটা জিরো হইতে পারে। ঠিক আছে, তাহলে এখন কি, এখানে এই স্টেটের মানে তো আমরা দুইটা জিরো অলরেডি পাইছি, তাহলে আরেকটা জিরো পাইলে আমাদের এই স্টেটেই ব্যাক করা উচিত এবং আউটপুট হিসেবে ওয়ান দিব। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? কিন্তু স্যার আপনি ডেমো কুইজে যেটা ছিল ওইখানে স্যার মানে এই আগের স্টেপে ব্যাক না করে তার মানে ওই স্টেপে ব্যাক না করে তার আগের ডেমো স্টেপে ব্যাক করছে। ডেমো কুইজে একটু ভুল ছিল। ঠিক আছে, আচ্ছা ডেমো কুইজটা তোমরা ডেমো কুইজ দিতে চাইছিল, তখন আমি অনেক তাড়াহুড়া করে বানাই দিছিলাম, বুঝছো? স্যার তিনটা জিরো পেয়ে গেছি, এই জন্যই স্যার আমি তিনটা জিরো পেয়ে গেছি, তাই তাই আমি ওয়ান দিব না লাস্টে। হ্যাঁ, এই যে এর জন্য ওয়ান দিচ্ছি। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। তাহলে এটার নাম জিরো 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 ওয়ান ওয়ান জিরো। তাহলে এখন দেখি, ওয়ান জিরো ওয়ান স্ল্যাশ জিরো বসবে এখানে, এখানে আর এখানে, এখানে জিরো স্ল্যাশ জিরো বসবে। তাহলে এখানে ওয়ান স্ল্যাশ জিরো, এখানে ওয়ান স্ল্যাশ জিরো, এখানে ওয়ান স্ল্যাশ জিরো, এখানে জিরো স্ল্যাশ জিরো, এখানেও জিরো স্ল্যাশ জিরো, আর এখানে জিরো স্ল্যাশ ওয়ান। ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট হয়েছে। আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আগে যে ডি ফ্লিপ ফ্লপের জন্য যে দেখালেন, আমাদের যদি ইকুয়েশন দিয়ে এরকম কোশ্চেন আসে, তাহলে কি সব সময় এরকম ইকুয়েশনটাকে ছোট করে নিয়ে তারপর হচ্ছে জিরোর জন্য ওয়ানের জন্য বসিয়ে করব? না, ছোট করে নিতে হবে এমন তো কোনো কথা নেই, আমি জাস্ট ওটা দেখাচ্ছি ছোট করে নিলে তোমার হিসাবে সুবিধা হবে। তুমি যদি বড়টা ইউজ করেও বের করতে পারতা তাহলে তো হইতোই। ঠিক আছে, একই কথা। আমি জাস্ট ওইভাবে তুমি যদি ছোট করতে পারো তাহলে তোমার হিসাব অনেক সোজা হয়ে যাবে, ওইটার জন্য দেখানো, আর কোনো কারণ নেই। তার মানে স্যার জিরো ওয়ান এটা হচ্ছে ইকুয়েশনে বসাবো, এভাবেই করব, মানে ইকো- বা হ্যাঁ, এরকম কিছু করার দরকার নেই। হ্যাঁ। তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কাউন্টার থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, মানে লেকচার 16-17 আপনি যে পড়ে আছেন? কাউন্টার থেকে একদম বেসিক তোমরা, তোমাদের বলেই দিচ্ছি, কাউন্টার থেকে যেটা আসতে পারে যে ধরো জিরো থেকে সেভেন পর্যন্ত কাউন্ট করবে, এরকম একটা কাউন্টার ডিজাইন করতে হবে। এখন কাউন্টার ডিজাইন করবে যে তোমাদের জাস্ট কোয়েশ্চেনে যে স্টেট টেবিলটা দেওয়া থাকবে, সেখানে কোন স্টেটে কি বসবে সেটা বসাবা। ঠিক আছে, এরপরে ইকুয়েশনের কিছু অপশন দেওয়া থাকবে, তোমরা জাস্ট ইকুয়েশনটা লিখবা। ঠিক আছে, বা এমন হইতে পারে তোমাদের বক্স করে দেওয়া থাকবে, ওই বক্সে ইকুয়েশনটা নিজেদের লিখতে হইতে পারে। ঠিক আছে, বলে দেওয়া হবে যে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার ডিজাইন করো বা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার ডিজাইন করো। মানে নর্মাল কাউন্টার ডিজাইনই তোমরা যেটা খাতায় লিখতা সেটা এখন খাতায় লিখতে হবে না, তোমরা এখানে জাস্ট টেবিল গুলা ফিল আপ করবা, ইকুয়েশনের জায়গাগুলো ফিল আপ করবে, এই। মানে স্যার আমাদের নেক্সট সিটিও ড্র্যাগ এন্ড ড্রপ
টাইপের এরকম হচ্ছে। এরকমই, হ্যাঁ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস শেষ। ঠিক আছে, স্যার আমাদের এক্সামটা শনিবার না? এক্সামটা শনিবার। জি স্যার। স্যার ক্লাস তো শেষ, স্যার একটা র্যান্ডম প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। স্যার একটা কাউন্টারে যদি বলা থাকে যে 2টা কন্ট্রোল ইউনিট, তাহলে স্যার সেই কাউন্টারটার মানে ওই কন্ট্রোল ইউনিটটা কিভাবে ডিজাইন করতে হয়? ওটা তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, ওটা প্ল্যানে আছে, ওটা তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো। ওই রকম কোশ্চেন সিটিতে থাকবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যেতে পারো। ওয়ালাইকুম আসসালাম।